আল্লাহ তাআলা বলে, এ দুনিয়ার মানুষ শুনো, হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে তোমার প্রত্যেকটা কথার রেকর্ড ফেরেশতারা করতেছে। এমনকি তুমি জবানে যদি আর শব্দ করেছো, জ্বরের হালতে, অসুস্থতার হালতে তুমি যে কুহানি দিছিলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ফিস সাহাবা, আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের তাফসীর লেখে, এ দুনিয়ার মানুষ গুনাহ করিস না, গুনাহ করিস না, জবান দিয়া এমন কোনো কথা বলিস না, এমন কোনো কথা বলিস না। তোমার জবানের এমন কোনো শব্দ নাই যে শব্দগুলো অত্যন্ত প্রহরী আল্লাহর বাহিনী ফেরেশতারা সংরক্ষণ করে না। এমনকি অসুস্থতার হালতেও যদি কেউ শব্দ করে কুহাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ওই শব্দগুলো আল্লাহর ফেরেশতারা সংরক্ষণ করে রাখে। মুহতারাম ভাইয়ের আমার, 5 নম্বর সাক্ষী আল্লাহ তাআলা আপনার আমার বিপক্ষে 5 নম্বর সাক্ষী পেশ করবেন, নামে আমাল। আপনার আমার জন্য একটা ডায়েরি, 50 বছরের 60 বছরের একটা ডায়েরি আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনার আমার সামনে পেশ করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, অবদিআল কিতাবু ওয়া তারাল মুজরিমিনা মুশফিকিন। আল্লাহ তাআলা বলে, এই ভাইয়ের আমার, দুর্গাপুরের ভাইয়ের আমার, দুর্গাপুরের বোনের আমার, আল্লাহ তাআলা বলেন রোজ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আপনার আমার সামনে একটা আমল নামার ডায়েরি পেশ করবেন। আমল নামার ডায়েরি পেশ করে আল্লাহ তাআলা বলবি, করা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউম। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনাকে আমাকে প্রত্যেককে বলবে, বান্দা তোর জিন্দেগীর আমল নামাগুলো তুই পড়, তুই পড়। ওই দিন কেউ অশিক্ষিত থাকবে না। আপনি আমি সকলেই আরবি পড়তে জানবো। নিজের আমল নামাগুলো পড়ার জন্য যখন আমল নামার ডায়েরিতে যখন তাকাবো, আল্লাহ তাআলা বলে সব আমাদের নজরে পড়ে যাবে। দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা দুর্গাপুর ছাত্র সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজ প্রথম দিনে আমাদেরকে ওলামায়ে কেরামের জবান থেকে কিছু কথা শুনবার, বসবার তৌফিক যে দান করেছেন, এই জন্য সকলেই ইমানি আওয়াজে, বুলন্দ আওয়াজে জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার যে বান্দা আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া শুকরিয়া জ্ঞাপন করে, তো রব্বে জালালের ওয়াদা হইল, আমি আল্লাহ তাআলা তাকে যেই পরিমাণ নিয়ামত দিছিলাম, লা আজিদান্নাকুম, আমি আল্লাহ এর চাইতে অগণিত নিয়ামত বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। আস্তে হয়ে গেল না? আল্লাহ বলতেছে বাড়াইয়া দেব। আর কেউ যদি আমি আল্লাহর নিয়ামত পাইয়া না শুকরি করে, আল্লাহ তাআলা বলে বাড়াই তো দেব না, যা দিছি এটাও নিয়ে আনুন, এবং তোমাদের জন্য রেখে দিয়েছি কঠিন শাস্তি। মুমিনের জন্য উচিত হালাক আলা কুল্লি হাল, প্রত্যেক সময় একজনের প্রশংসা করবে, তিনি কে? ইমানি আওয়াজে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আসমান কে বানাইছে? জমিন কে বানাইছে? আপনাকে আমাকে কে বানাইছে? সুতরাং প্রশংসা কার হবে? বলেন প্রশংসা কার হবে? আল্লাহর প্রশংসা। আল্লাহ রসুল বলে ওই কলব বড় দামি কলব, যে কলবটা কলবে শাকির হয় আর হামেশা আল্লাহর শুকর আদায় করে। ওই দেহটা বড় দামি দেহ, যে দেহটা সবর করে। মুমিনের
সরকারে দু আলম নবী বলে মুমিন বড় আশ্চর্য জিনিস, হালতে খুশি যদি মুমিনে শুকর গুজার হয় তো সে নেকের মালিক হয়, আল্লাহ সন্তুষ্টি অর্জন করে। যদি আবার হালতে দুঃখে মুসিবতের হালতে যদি বান্দা সবর করে ও সবর করে সে সওয়াবের মালিক হয়। আল্লাহু আকবার। তো মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে প্রসিদ্ধ কোরআনে কারীমের এক সূরার কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনাদের অনেকেরই মুখস্থ আছে সূরাতুল কারিআহ। সরকারে দু আলম নবীর অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা মশহুর হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কোরআনের এই সূরা এবং সরকারে দু আলম নবীর হাদিসকে সামনে রেখে কিছু কথা আমি বলবো, আপনাদের একটু সহযোগিতা চাই। সেটা হলো আপনারা ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহর দরকার হলে সুবহানাল্লাহ কইবেন, আলহামদুলিল্লাহ দরকার হলে আলহামদুলিল্লাহ কইবেন। আর আমার জন্য দোয়া করবেন যেন আমি নাদানের দ্বারাও আল্লাহ যেন এমন কোনো কথা যেন বের করে দেয় যেটা আমি এবং আপনাদের সকলের জন্য হিদায়াতের জরিয়া হয়। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল আমার তিলাওয়াতকৃত হাদিসের মধ্যে বলতেছেন 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশ পাকের ছায়ার নিচে ওই দিন জায়গা দিবেন যেই দিন তার ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না। কথাটা বুঝবেন, 7 ব্যক্তি না, 7 প্রকার। এক এক প্রকারে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষও দেখতে পারে। সরকার বলেন 7 প্রকার ব্যক্তিকে আল্লাহর আরশ পাকের ছায়ার নিচে জায়গা দিবেন যেই দিন আল্লাহর আরশ পাকের ছায়া ছাড়া আর কোনো ছায়াই থাকবে না। মুহতারাম হাজিরিন, ওই 7 প্রকার সৌভাগ্যবান কাফেলার পরিচয় আপনি তখন জানলে আপনার কাছে সব গুরুত্ব পাবে যদি ওই দিনের অবস্থা, দিনের ভয়াবহতা সম্বন্ধে একটু জানেন। কারণ হইল ঠান্ডা পানি, গ্রীষ্মকালে রোজা রাইখা যখন ইফতারের সময় ঠান্ডা পানি খাওয়া হয়, এটার একটা মজা কি কম না বেশি? কম না বেশি? আর এখন যদি মনে করেন একদম ঠান্ডা পানি আপনারা দেয়, এটার কি মজা লাগবো নাকি? দুটোই তো পানি, কিন্তু হালতের কারণে এই একই পানির কদর বেড়ে যায়। ঠিক তেমনি ভাবে 7 প্রকার ব্যক্তি যে সৌভাগ্যবান, ওরা যে সৌভাগ্যবান কাফেলা, ওরা যে কামিয়াবি কাফেলা, তখনই বুঝে আসবে যখন ওই দিনের ভয়াবহতা সম্বন্ধে আমরা বুঝতে পারব। মুহতারাম হাজিরিন, আমি যে দিনটার কথা বলতেছি, দিন এক দিন। কোরআনের পরিভাষায় দিনটা এক দিন, কিন্তু এটা আখিরাতের দিন এক দিন। দুনিয়ার তুলনায় এটা, দুনিয়ার দিনের তুলনায় এটা 50,000 বছর। বলেন কয় হাজার বছর? 50,000 বছর। ওই দিনটার নাম কি? আল্লাহ তাআলা এই দিনটাকে কোরআনে কারিমে বিভিন্ন নামে ডেকেছেন। কখনো আল্লাহ তাআলা এটাকে ইয়াউমুল কিয়ামাহ, দণ্ডায়মানের দিবস, দাঁড়ানোর দিবস বলে ডাকছেন। কখনো ওই দিনটাকে আল্লাহ তাআলা ইয়াউমুল জাযা, প্রতিদানের দিবস বলে ডাকছেন। কখনো আল্লাহ তাআলা এই দিনটাকে রব্বুল আলামিন ইয়াউমা ইউবআসুন, তথা পুনরায় উত্থাপনের দিন বলে এটাকে আল্লাহ ডেকেছেন। কখনো তাকে আল হাক বলে ডেকেছেন, কখনো ওই দিনটাকে নাবাউল আজিম, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আজিম বলে আল্লাহ সম্বোধন করেছেন। কখনো ওই দিনটাকে আল্লাহ তাআলা আল ওয়াকিআ বলে ডেকেছেন, কখনো ওই দিনটাকে আল্লাহ তাআলা আল কারিআ বলে সম্বোধন করেছেন। মুহতারাম হাজিরিন, দিনটা বড় ভয়ানক একদিন, যেই দিনে আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই দিনটার প্রথম নাম যেটা আপনাদের কাছে বলেছি, এটা আমরা সকলেই জানি, এটা হলো ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। বলেন কি এর দিন?
কিয়ামতের দিন। ইয়াউম শব্দের অর্থ দিন, আর কিয়ামা মানে দাঁড়ানোর দিন। বলেন কে দিন? দাঁড়ানোর দিন, দণ্ডায়মানের দিবস। আপনারা কি এদিকে তাকাইবেন নাকি আমার দিকে তাকাইবেন? গাড়ি দেখছেন না? শুনেন, ইয়াউমুল কিয়ামা কেন বলা হয়? আল্লামা শাইখ ইবনে আসিমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনটা ব্যাখ্যা লিখেছেন। বলে তিন কারণে ওই দিবসটাকে ইয়াউমুল কিয়ামা বলা হয়। এক নম্বর কারণ হলো কিয়ামুন নাস মিন কুবুরিহিম লিরাব্বিল আলামিন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই পৃথিবীকে যখন ধ্বংস করবেন, ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সিংহা ফুৎকার দেওয়ার পরে ইজা সামাউ ফাতারাত, আসমান ফাইটটা ভাঙা শেষ হয়ে যাবে। ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত, আল্লাহ তাআলা বলেন মিটি মিটি তারকাগুলো ভেঙ্গে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে টুকরা টুকরা হয়ে তারাও তাদের অস্তিত্ব হারায় ফেলবে। ইজা শামসু কুওয়িরাত, সূর্য তার অস্তিত্ব হারায় ফেলবে। আল্লাহ তাআলা বলেন চন্দ্র তার অস্তিত্ব হারায় ফেলবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনও তার অস্তিত্ব হারায় ফেলবে। ইসরাফিলের প্রথম সিংহা ফুৎকারের মাধ্যমে গোটা পৃথিবী হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয় ফুৎকার দিবেন, ওই দ্বিতীয় ফুৎকারে প্রত্যেকটা মানুষ তাদের কবর থেকে উঠে আল্লাহ তাআলার আদালতে দাঁড়াবে। আল্লামা শাইখ ইবনে আসিমিন বলে, যেহেতু মানুষগুলো সেও কবর থেকে উঠে উঠে রব্বে জালালের আদালতে যেহেতু দাঁড়াবে, এই জন্য আল্লাহ তাআলা ওই দিবসটার নাম রাখছে ইয়াউমুল কিয়ামা। কথা কি বুঝছেন না? বুঝছেননি? কিয়ামতের দিবসকে কিয়ামতের দিবস কেন বলা হয়? প্রত্যেকটা মানুষ কবর থেকে উঠে যেহেতু আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, এজন্য ওই দিবসটার নাম হলো ইয়াউমুল কিয়ামা। মানুষগুলা যে দাঁড়াবে, কত কাইফিয়তে দাঁড়াবে। হাদিস এবং কোরআন বিশ্লেষণ করলে বোঝা যায় প্রত্যেকটা মানুষ স্বীয় কবর থেকে তিন পদ্ধতিতে দাঁড়াবে। বলেন কই পদ্ধতিতে? আর জোরে বলেন কই পদ্ধতিতে? তিন পদ্ধতিতে। এক নম্বর পদ্ধতি হলো সিনফান মুশাতান, একদল লোক কিয়ামতের মাঠে কবর থেকে উঠে তারা হাইটে হাইটে আল্লাহর দরবারে দাঁড়াবে। দ্বিতীয় নম্বর সিনফান রুকবানা, ওরা স্পেশাল কাফেলা, ওরা হাইটে হাইটে আল্লাহর আদালতে দাঁড়াবে না। আল্লাহ তাআলা তাদের জন্য স্পেশাল সুয়ারির ব্যবস্থা করবেন। আল্লাহু আকবার বলেন, ইমানি আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার সিনফান আলা বুজুহিম, তৃতীয় নাম্বার কপাল পুরার কাফেলা। ওরা এমন ভাবে দাঁড়াবে, তাদের পা থাকবে উপরে, হাত থাকবে উপরে, চেহারায় দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর দরবারে দাঁড়াবে। আল্লাহ রাসূল যখন কথা বললেন, সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, চেহারা দিয়া কি হাঁটা যায়? আল্লাহ রাসূল বললেন, এই আমার সাহাবীরা, যে আল্লাহ পা দিয়া হাঁটাইবার কাদের ক্ষমতা রাখে, সেই আল্লাহ চেহারা দিয়েও হাঁটাইবার ক্ষমতা রাখে কি রাখে না? মুহতারাম হাজিরিন, মানুষগুলো যে দণ্ডায়মান হবে, কাপড় কি থাকবে কিনা, শরীরে কাপড় থাকবে কিনা? আল্লাহ রাসূল আয়েশা সিদ্দিকাকে বলতেছেন, আয়েশা, ইন্নাকুম তুহশারুনা ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গারলা। ও আয়েশা, হাসরের ময়দানে নারী এবং পুরুষ সবাই উলঙ্গ হয়ে দাঁড়াবে। বলেন আল্লাহর সামনে যে দাঁড়াবে, কাপড় থাকতো না? থাকতো না? থাকবে কি থাকবে না? থাকবে না। আয়েশা সিদ্দিকা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আর রিজাল ওয়ান নিসা ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। ওগো সরকার, নারী এবং পুরুষ যে হাসরের ময়দানে দাঁড়াবে, ওরা কি একজন আরেকজনের দিকে তাকাবে না? সরকারে দু আলম নবী বললেন, আয়েশা শোনো শোনো, ওই দিন দাঁড়াইবে ঠিক আছে, কিন্তু একজন আরেকজনের দিকে তাকাইবার সুযোগ নাই। প্রত্যেকই নিজের আমল নামা নিয়ে টেনশনে থাকবে, না জানি আমি হালাক দলের অন্তর্ভুক্ত হয়ে যায়, না জানি আমি ধ্বংসপ্রাপ্তদের দলভুক্ত। মুহতারাম হাজিরিন, আল্লামা শাইখ ইবনে আসিমিন বলে, কিয়ামতের দিবসটাকে কিয়ামতের দিবস কেন বলা হয়? দ্বিতীয় নাম্বার কারণ হলো কিয়ামুল আদাল। আল্লাহ তাআলা হাসরের ময়দানে একটা আদল ও ইনসাফের একটা দাড়ি পাল্লা আল্লাহ হাসরের ময়দানে রাখবেন। ওয়া নাদাউ মাওয়াজিনাল কিসত
আল্লাহ বলে হাসরের ময়দানে আমি আল্লাহ বিচার করার জন্য একটা পাল্লা, মিজানের পাল্লা রাখবো, যেখানে আমি আল্লাহ ইনসাফের পাল্লা দাঁড় করাবো। আর ওই ইনসাফের পাল্লার মাধ্যমে আমি আল্লাহ তাআলা সেই দিন ইনসাফ বিচার করব, ইনসাফের বিচার হবে। সেই দিন কেউ ঘুষ দিয়া নিজের পক্ষে রায় নিতে পারবে না। সেই দিন মাথা ফাটায়া একথা বলতে পারবে না যে আমি ফাটাই নাই। তার প্রত্যেকটা আমলনামা লেখা থাকবে, ভিডিও রেকর্ড থাকবে। যেমন গতকালকে সাদিয়ানীরা, উলামা বিদ্বেষীরা আমার মুসলিম ভাইদের উপর, দাওয়াতে তাবলীগের মেহনতের ভাইদের উপর যারা মাথা ফাটাইছে, শহীদ করে দিয়েছে, হয়তো এখন মিডিয়ার কাছে বলতে পারো আমরা ফাটাই নাই, কিন্তু হাসরের ময়দানে বাঁচার কোনো উপায় থাকবে না। ঠিক কিনা জোরে বলুন। মুহতারাম হাজরিন, আল্লাহ আদল ইনসাফের পাল্লা কিয়ামতের কঠিন ময়দানে দাঁড় করাবে। সেদিন ঘুষ দিয়া নিজের পক্ষে রায় নিতে পারবে না। সেই দিন মামুনুল হককে আসলে কি নারী কেলেঙ্কারির মাধ্যমে এই অপরাধী বানায়া তাকে কি জেল হাজতে ঢুকানো হয়েছে, নাকি ষড়যন্ত্র করে তাকে জেল হাজতে ঢুকানো হয়েছিল, এই সকল রিপোর্টগুলো সেই দিন প্রত্যেকের সামনে কাশাম সূর্যের মতন একদম প্রকাশ পাবে, একদম আলো থাকবে। মুহতারাম হাজিরিন, আপনি যে দুনিয়ার বুকে যে একজন একজনের প্রতি জুলুম করতেছে, হাসরের ময়দানে বাজার কোনো বাজার। আল্লামা শাইখ ইবনে আসিম বলেন, কিয়ামতের দিবসটাকে ইয়াউমুল কিয়ামা বলার 3 নম্বর কারণ হলো কিয়ামুল আশহাদ। আল্লাহ তাআলা হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে সাক্ষী দাঁড় করাবে। বলেন কি দাঁড় করাবে? আপনারা বুঝেননি আমার কথা, বুঝতেছেননি আপনারা? আমি তো 52 বেরোবো। সাক্ষী পেশ করি। সাক্ষী কয়টা? কোরআন এবং সুন্নাহ যদি গভীরভাবে বিশ্লেষণ করা হয়, সুরের নাম কি শুধু ওয়াজ? কিছু বুঝাতে দিব না, বুঝলে না, মনে থাকলে না, তারপরে আমল করতে মন যেত। হাসরের ময়দানে কোরআন এবং হাদিস বিশ্লেষণ করলে বোঝা যায় প্রত্যেকটা অপরাধীর বিপক্ষে সাক্ষী 8টা হবে। বলেন কয়টা সাক্ষী? 8টা সাক্ষী। 1 নম্বর সাক্ষী হলো জমিন সাক্ষী দিবে। বলেন কে সাক্ষী দিবে? জমিনে, যে জমিনে বয়াবাব করছি, দাঁড়ায় করছি, সয়াবাব করছি, জমিনে বলে দিবি আমার রব বলছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ বলে জমিন তোমার কৃত কর্মগুলো আমি আল্লাহ তাআলার কাছে প্রকাশ করব। 2 নম্বর সাক্ষী হবে সূর্যের আলো। সূর্যের আলো দিয়ে যারা পাপ করছে, সূর্যের আলো দিন তার বিপক্ষে সাক্ষ্য দিবে। 3 নম্বর সাক্ষী দিবে রাত্রি রজনীতে। রাত্রি রজনীতে যেই যে পাপগুলো আমরা করেছি, রাত আমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে। রাত বলবে আল্লাহ রুমের মধ্যে তালা লাগায়া খেলে লাগাচ্ছি, তোমার এই বান্দা তোমার নাফরমানি করেছিল, রাতের আধারে সুদের টাকা হাত বদল করেছিল। আল্লাহ রাতের আধারে একজনকে ভোট দিবে বলে কথা বলে 10 জন থেকে টাকা নিছিল, সাবান নিছিল। আছে না নাই? তেমন নাই আপনার এলাকায়? রাত বলে দিবে, রাত বলে দিবে। আল্লাহর রাসূল বলে, সরকারে দু আলম নবী বলে, শুধুমাত্র দিন আর দিবস, রাত্রি রজনী তোমার আমার বিপক্ষে সাক্ষ্য দিবে না। এই দোস্ত, তোমার আমার প্রত্যেক জনের বিপক্ষে আরেকটা 4 নম্বর সাক্ষী হলো তোমার আমার প্রত্যেকটা মানুষের কাঁধে 2 জন করে ফেরেশতা আছে, যাদেরকে কোরআনের ভাষায় কিরামান কাতিবিন বলে। লেখক ফেরেশতারা তোমার আমার জন্য লিখতেছে, ভালো কাম যা করছি তা লিখতেছে, মন্দ কাজ যা করতেছি তা লিখতেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ তাআলা বলে, এই দুনিয়ার মানুষ শুনো,
হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে তোমার প্রত্যেকটা কথার রেকর্ড ফেরেশতারা করতেছে। এমনকি তুমি জবানে যদি আর শব্দ করেছো, জ্বরের হালতে, অসুস্থতার হালতে তুমি যে কুহানি দিছিলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ফিস সাহাবা, আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের তাফসীর লেখে, এ দুনিয়ার মানুষ গুনাহ করিস না, গুনাহ করিস না, জবান দিয়া এমন কোনো কথা বলিস না, এমন কোনো কথা বলিস না। তোমার জবানের এমন কোনো শব্দ নাই যে শব্দগুলো অত্যন্ত প্রহরী আল্লাহর বাহিনী ফেরেশতারা সংরক্ষণ করে না। এমনকি অসুস্থতার হালতেও যদি কেউ শব্দ করে কুহাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ওই শব্দগুলো আল্লাহর ফেরেশতারা সংরক্ষণ করে রাখে। মুহতারাম ভাইয়ের আমার, 5 নম্বর সাক্ষী আল্লাহ তাআলা আপনার আমার বিপক্ষে 5 নম্বর সাক্ষী পেশ করবেন, নামে আমাল। আপনার আমার জন্য একটা ডায়েরি, 50 বছরের 60 বছরের একটা ডায়েরি আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনার আমার নাম সামনে পেশ করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, অবদিআল কিতাবু ওয়া তারাল মুজরিমিনা মুশফিকিন। আল্লাহ তাআলা বলে, এই ভাইয়ের আমার, দুর্গাপুরের ভাইয়ের আমার, দুর্গাপুরের বোনের আমার, আল্লাহ তাআলা বলেন রোজ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আপনার আমার সামনে একটা আমল নামার ডায়েরি পেশ করবেন। আমল নামার ডায়েরি পেশ করে আল্লাহ তাআলা বলবি, করা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউম। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনাকে আমাকে প্রত্যেককে বলবে, বান্দা তোর জিন্দেগীর আমল নামাগুলো তুই পড়, তুই পড়। ওই দিন কেউ অশিক্ষিত থাকবে না। আপনি আমি সকলেই আরবি পড়তে জানবো। নিজের আমল নামাগুলো পড়ার জন্য যখন আমল নামার ডায়েরিতে যখন তাকাবো, আল্লাহ তাআলা বলে সব আমাদের নজরে পড়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ তাআলা বলে, বান্দারে, সেই দিন অপরাধীরা নিজেদের আমল নামার ডায়েরির দিকে যখন নজর করবে, জীবনের ফেহেরিস্তের দিকে যখন নজর করবে, বান্দাগুলো সেদিন তাকায়া তাকায়া দেখবে, হাই রে, আমি যে জীবনে সুবহানাল্লাহ দুর্গাপুর সুগন্ধা মাহফিলে গিয়ে বলছিলাম, ওই সুবহানাল্লাহ শব্দটাও আমার আমল নামার ডায়েরিতে লেখা আছে। আলহামদুলিল্লাহ যে বলছিলাম এটাও লেখা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ যে বলছিলাম এটাও লেখা আছে। আল্লাহু আকবার যে বলছিলাম এটাও লেখা আছে। আমি যে দিনের বেলা দাঁড়ায়া দাঁড়ায়া রব্বে জালালের কাছে গোলামি প্রকাশ করছিলাম, রাতের আধারে আমার মৌলাকে সিজদা দিয়া আমি যে গোলামি প্রকাশ করছিলাম, আমার সিজদার দাগটা পর্যন্ত ডায়েরির মধ্যে আছে। হাই রে, আরো যদি সময় পাইতাম, সময়গুলার কাজে লাগাই যদি নেক আমল করতাম, আজকে আমার চাইতে সৌভাগ্যবান আর কেউ থাকতো না। আজকে আমার চাইতে দামি কেউ থাকতো না। অপরাধীরা সেই দিন নিজের আমল নামার ফেহেরিস্তির দিকে যখন তাকাবে, আমার আল্লাহ বলে, বান্দা সেদিন তার বড় বড় গুনাহগুলো যেমন দেখবে, বান্দা ছোট 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 সগীরা সগীরা গুনাহগুলো, সগীর আসগার গুনাহগুলো সে দেখবে। আমার আল্লাহ আরো তাফসীর করে বলে, বান্দারে, এমনকি যাররা পরিমাণ গুনাহ যদি কেউ করে থাকে সরিষার দানা পরিমাণ, এটাও হাসরের ময়দানে আপনি আমি প্রত্যেকদিন দেখতে পাবো। আল্লাহ তাআলা বলে, সেদিন আমরা যারা অপরাধী হয়ে যাব, সেদিন আমরা যারা অপরাধী হয়ে যাব, সেদিন আমরা যারা আল্লাহর আদালতে গুনাহগার, আমরা কি করব?
আল্লাহ তাআলা তার রাসূলকে বলে, ওগো সরকার, ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিনা, ওগো সরকার আপনি দেখবেন সেদিন অপরাধীরা, বেনামাজিরা, বেরোজগাররা সেই দিন দেখবেন, কাফের কুফারদের কি সেদিন আপনি দেখতে পাবেন, তারা নিজেদের আমল নামার ডায়েরি গুলো দেখে দেখে ভয় কাঁপবে, থরথর করে কাঁপবে আর বলতে থাকবে, হায় রে কি করলাম, কি করলাম, কি করলাম রে, কি করলাম, কি করলাম। আমার মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব নামাজ পড়ার কথা বলতো, আমার না রোজা রাখার কথা বলতো, আমার না মাহফিলে আসার কথা বলতো, জাকিরিনের মজমাতে যাওয়ার কথা না আমাকে বারবার বলতো। হায় রে কি করলাম, কি করলাম, পোড়া কপাল কলা আমি হয়ে গেলাম। হায় রে আগে যদি জানতাম আমি কখনো নাফরমানি করতাম না। আমার আল্লাহ বলে এটা হলো 5 নম্বর সাক্ষী। ভাই ও পর্দার আলের মা, আপনাদেরকে বলতেছি 5টা সাক্ষীর কথা বললাম, 6 নম্বর সাক্ষী, এর চাইতে বড় মজবুত সাক্ষী আপনার আমার প্রত্যেক জনের সামনে আল্লাহ পেশ করবে। আল্লাহ তাআলা বলে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, এ আমার বান্দা শোনো, গুনাহ যে তোমরা করে একটু স্মরণ করে। এই যুবক ভাই আমি তোমাকে বলছি, এই যুবক ভাই তুমি যেমন যুবক আমিও কিন্তু যুবক, আমি তোমার দিকে দরদ মাখা হৃদয় নিয়ে তোমার বলছি, ভাই গুনাহ করার আগে আমার আল্লাহ বলতেছে, আল ইয়াউমা, ওই দিনের কথা স্মরণ করো, ওই দিনের কথা স্মরণ করো। আল্লাহ বলে, যেদিন গুনাহগারদের জবানে আমি আল্লাহ তাআলা মাইরা দেবো, যেদিন গুনাহগারদের জবানে আমি আল্লাহ নাখতিমু, মোহর ঢেলে দেবো, কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা বলেন সেই দিন কি তাদের ব্যাপারে বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহ বলে, তাশহাদু আরজুলুহুম, আল্লাহ তাআলা বলে, এ বান্দা সেই দিন তোমাদের হাতে সাক্ষী দিবে, তোমাদের পায়ে সাক্ষী দিবে, হাত বলে দিবে তুমি কি পাপ করেছো, তোমার চোখ বলে দিবে তুমি কি পাপ করেছো, হাতের দ্বারা তুমি কি গুনাহ করেছো, হাত তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, পার দ্বারা তুমি কি গুনাহ করেছো তোমার পা সাক্ষী দিবে, চোখের দ্বারা তুমি কি গুনাহ করেছো রে যুবক, ও যুবতী বোন আমার, সেদিন তোমার আমার চোখ সাক্ষ্য দিবে। আল্লাহ তাআলা বলে, শুধুমাত্র চোখ না, তোদের লজ্জাস্থান পর্যন্ত তোদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দিয়ে বলবে, ও মওলা জালেমকে তুমি দড়, সে তোমার নাফরমানি করেছে, তোমার দেওয়া বাতাস খাইছে, তোমার দেওয়া নিয়ামত পানি পান করছে, তোমার দেওয়া নিয়ামত আসমানের ছায়া তলে থাকছে, জমিনের মধ্যে তাইখা তোমার নাফরমানি করছে রে মওলা, ডরো না, বাঁচার কোনো উপায় নেই। 6টা সাক্ষীর কথা বললাম। বলেন 1 নম্বর সাক্ষী জমিন। বলেন 1 নম্বর সাক্ষী কি? মুখস্থ করেন। 1 নম্বর কি? জমিন। বলেন সবাই একসাথে বলেন, জমিন। 2 নম্বর সাক্ষী দিন। 3 নম্বর সাক্ষী রাত্রি। কে? 4 নম্বর হলো 2 কাঁধের ফিরিস্তা। 5 নম্বর হলো আপনার আমার নামায়ে আমাল। 6 নম্বর হলো আপনার আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ। দোস্ত তুমি যে পাপ করবা চিন্তা ফিকির করে কইরো, সাক্ষী কিন্তু একটা না, 1-2টা সাক্ষী থাকলে যদি মানে ফাঁসি লাজম হয়ে যায়, আর সেইখানে 8টা সাক্ষী থাকবে। আল্লাহ রসুল বলে 7 নম্বর সাক্ষী আমি নবী থাকবি। বলেন কে হবে? নবী হবে। 8 নম্বর সাক্ষী যিনি বিচার করবেন, আহকামুল হাকিমিন,
সেই মওলা কিছু কিছু নালায়েক বান্দার বিপক্ষে আল্লাহ বলে উশহিদুকুম, আমি আল্লাহ তোর বিপক্ষে সাক্ষ্য দেব। আপনাদের কি বলি, যিনি বিচার করবেন তিনি যদি সাক্ষ্য প্রদান করে বাঁচার কোনো উপায় থাকে না। গুনাহ করবেন, এজন্য গুনাহ থেকে বাঁচতে হবে, দুষ্ট গুনাহ থেকে বাঁচো। রাসূল বলতেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, গুনাহ থেকে বাঁচো তাহলে সবচেয়ে বড় আবেদ তুমি। সুবহানাল্লাহ বলেন। গুনাহ থেকে বাঁচা সবচেয়ে বড় আবেদ। গুনাহ বড় খতরনাক, বড় খতরনাক জিনিস গুনাহ। গুনাহ মানুষকে ধ্বংস করে ফেলে। বলে গুনাহের দ্বারা অনেকগুলো ক্ষতি হয়, এর মধ্যে একটা ক্ষতি হলো ও চেহারার নূর থাকে না। বলেন কি থাকে না? চেহারার নূর থাকে না, বুজুহে মুনাব্বারা থাকে না। একটা নূরওয়ালা চেহারা, গুনাহগারের চেহারার ভিতরে নূর থাকে না। আপনারা দেখেছেন চরমনার মরহুম পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? ফজলুল করিম রহমাতুল্লাহ দেখনে মে কালা থা, কালো ছিল কিন্তু চেহারায় নূর আসেননি। তাকায় থাকতে ভালো লাগছে নি? ভালো লাগছে। সিলেটের নুরুদ্দিন গহরপুরি রহমাতুল্লাহ আলাইহি আমার মতো ছোটখাটো, আবার কালো ছিল আমার চেয়ে বেশি, কিন্তু আল্লাহর এই বান্দাকে দেখবার জন্য হাজার হাজার লাখ লাখ মানুষ তার চেহারা দেইকা অশান্ত হৃদয়গুলোকে শান্ত করছে। আল্লাহু আকবার বলে। তাহলে গুনাহের একটা অবাল বা শাস্তি হলো দুনিয়ার বুকে, সেটা আল্লাহ তাআলা গুনাহগারের চেহারা থেকে নূর উঠায় নেয়। বলে কি উঠায় নেয়? 5 ওয়াক্ত নামাজ যে পড়ে আর 5 ওয়াক্ত নামাজ যে পড়ে না, দুইটা কিন্তু একই। আমেরিকান, ইউরোপিয়ান যারা আছে ওরা লাল সাদা সুন্দর, ওরা যদিও সাদা সুন্দর কিন্তু কাফের আর কুফফার হওয়ার কারণে ওদের চেহারাতে তাকায় শান্তি পাওয়া যায় না, আর অশান্তি লাগে। ঠিক কিনা জোরে বলে? মুহতারাম হাজিরিন, পক্ষান্ত একজন মুমিন বান্দা, আল্লাহ ওয়ালা বান্দা, তার চেহারার দিকে তাকায়া অশান্ত দিলগুলো ইতমিনান পায়, শান্তি পায়। গুনাহের অনেকগুলা ক্ষতি আছে। সরকারে দু আলম নবী বলে গুনাহ করলে আরেকটা ক্ষতি হলো বান্দার কলব কালো হয়ে যায়। কলবটার সাদা থাকে না, কালো হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল আবদা ইযা আখতা খাতিয়াতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। আল্লাহ রাসূল বলে কোন মুমিন, কোন মুমিনা, কোন মুসলমান পুরুষ অথবা মহিলা যখন একটা গুনাহ করে তার কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে, যখন 2টা গুনাহ করে তার কলবে 2টা কালো দাগ পড়ে যায়। আল্লাহর রাসূল বলেন যখন গুনাহ করতে করতে বেশি গুনাহ করে ফেলে একটা সময় তার কলব পুরাটাই কালো হয়ে যায়। আর কলব যখন কালো হয়ে যায় তখন ওই কলবওয়ালার দ্বারা ইবাদত করতে তার মজা লাগে না। মমতাজের গান তার বড় ভাল লাগে, তার কাছে নাটক ভাল লাগে, সিনেমা ভাল লাগে, তার কাছে জুগারগিরি ভাল লাগে, কিন্তু আল্লাহর কালাম পড়তে ভাল লাগে না, নামাজ পড়তে ভাল লাগে না। বলে কেন? বলে গুনাহ করতে করতে কলবের ভিতরে যে ইবাদতের যে একটা আগ্রহ ছিল, ইবাদতের আগ্রহ দিন কি দিন কমে যায়। অনেকগুলো কারণ আছে গুনাহের ক্ষতি। আল্লামা জুলফিকার নকশবন্দি খুতবাতে জুলফিকারের মধ্যে 17টা কারণ আছে। আল্লাহ রাসূল বলে গুনাহের একটা অভাব হইল কেউ যদি গুনাহ করে তো সে আল্লাহর লানত প্রাপ্ত হয়। নাউযুবিল্লাহ জুড়ে বলেন। গুনাহ করলে আল্লাহর ক্রোধ তার উপর পড়ে। আল্লাহ রাসূল বলতেছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা'নাল্লাহু মান লা'না ওয়ালিদা ওয়া লা'নাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ ওয়া লা'নাল্লাহু মান আওয়া মুহদিসাত ওয়া লা'নাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ। وقال النبي صلى الله عليه وسلم لعن الله السارق لعن الله السارق يسرق البيضة فتقطع يده ويسرق الحبل فتقطع يده
وقال النبي صلى الله عليه وسلم لعن الله الخمر وشاربها وساقيها وبايعها ومبتاعها وعاصرها ومعتصرها وحاملها والمحمولة إليه আল্লাহর রাসূল এখানে তিন প্রকার গুনাহগার কয়েক প্রকার গুনাহগারদের শাস্তি আল্লাহর রাসূল বর্ণনা করেছেন যে গুনাহগার গুলোর আল্লাহ তাআলার লানত পায়। যেমন মা বাবাকে যদি কেউ লানত দেয়, মা বাবাকে লানত দেয়, গুনাহ কি গুনাহ নেই? বলে এই গুনাহ করার কারণে যে তার মা বাবাকে বদদুয়া দেয় ও সে আল্লাহর লানত পায়। 2 নম্বর আল্লাহর রাসূল বলে ওয়ালানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহর হালাল পশু আপনার আমার জন্য হালাল করছে খাওয়ার জন্য, কিন্তু জবাই করার সময় যে বান্দাটা আল্লাহর নাম নিয়ে জবাই করলো না, এই পশু খাওয়া যাবে না। ওই মুরগিটা হাঁসটা খাওয়া যাবে না, গরুটা খাওয়া যাবে না, এটা হারাম। এই জন্য সরকার বলেন এই যে আল্লাহর নাম নিল না, এটা একটা গুনাহ করলো, গুনাহ। আর এই গুনাহের কারণে আল্লাহর রাসূল বলেছেন আল্লাহর লানত। সরকারের দু আলম নবী বলেন ওয়ালানাল্লাহু মান আওয়া মুহদিসা, যে ব্যক্তি কোনো বেদাতিকে জায়গা দিছে, বেদাতিকে স্থান দিল, আল্লাহর রাসূল বলে এটা একটা গুনাহ। এই গুনার কারণে আল্লাহ তাআলার লানত তার উপর পতিত হয়। সরকার বলেন ওয়ালানাল্লাহু মান গায়্যারা মানারাল আদ, সমাজের মধ্যে এমন কিছু খারাপ লোক আছে যারা রাতের আধারে টর্চলাইট দিয়া গইরা বেড়ায়, আর এক বাড়ির সীমানা আরেক জায়গাতে নিয়ে যায়। ওই বাড়ির সীমানা ওইখানে নেই, এই বাড়ির সীমানা ওইখানে নেই। আল্লাহর রাসূল বলে এমন গুনাহগারের উপর আসমানের মওলার তরফ থেকে লানত আছে না নাই? আপনাদের এলাকাতেই মনে হয়, হ্যাঁ, সীমানা পাল্টা এলায় বজ্জাত কোথাকার, কমবক্ত কোথাকার, সমাজের মানুষের মধ্যে দ্বন্দ্ব বিশৃঙ্খলা তৈরি করার জন্য সীমানা পরিবর্তনকারী আমাদের সমাজে এমন ফাসিক ফুজ্জার আছে না নাই? এই ফাসিক ফুজ্জারদের জন্য আল্লাহ তাআলার তরফ থেকে লানত। এটা গুনাহ, গুনাহ না? এটা গুনাহ। আল্লাহ রাসূল বলতেছেন চোরের উপর আল্লাহর লানত। চোরের উপর লানত। চুরি করা গুনাহ কি গুনাহ না? বলেন চুরি করা গুনাহ কি গুনাহ না? আইসা শুনলাম এক ভাইয়ের যে কি জানে অটো রিক্সা বলে চুরি করে নিছিল, ধরছেও। তো এই যে চুরি করা গুনাহ কি গুনাহ না? গুনাহ। গুনাহ করলে আল্লাহর লানত। সরকার বলে ওয়ালানাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া সাকিয়াহা, যে ব্যক্তি মদ পান করলো সে আল্লাহর লানত প্রাপ্ত। নাউজুবিল্লাহ জোরে বলেন। আপনাদের এলাকাতে মদখোর আসেনি? আছে না? নাই। মদখোর কার লানত প্রাপ্ত? আল্লাহর লানত, আল্লাহর ক্রোধ, রাগ তার উপর পতিত। ওয়া সাকিয়াহা, মদ যে পরিবেশন করলো সেও আল্লাহর লানত প্রাপ্ত। ওয়াবাইয়াহা ওয়া মুবতাআহা, যে বিক্রি করলো আর যে কিনলো দুজনে আল্লাহর লানত প্রাপ্ত। ওয়া আসিরাহা মুতাসিরাহা, যার উৎপাদন করলো উৎপাদনকারীও আল্লাহর লানত প্রাপ্ত। এই মদ যে গাড়ি দিয়া নিয়ে গেল, এই গাড়ি হলো আল্লাহর লানত প্রাপ্ত। যার জন্য নিল সেও আল্লাহর লানত। তুমি গাড়ি দিয়ে বালা মানুষ টানো, তুমি মদ টানো গিলি গা, গাঁজা টানো গিলি গা, যে গাঁজা টানে সেও আল্লাহর লানত প্রাপ্ত। ঠিক কিনা জোরে বলেন মুহতারাম। তাহলে গুনাহের একটা ক্ষতি হলো আল্লাহর লানত। এজন্য গুনাহ করবেন না। গুনাহের সবচেয়ে বড় ক্ষতি হলো আখিরাত ধ্বংস হয়ে যাবে। আল্লাহর আদালতে ইজ্জতের সাথে দাঁড়াইতে পারবেন না। আল্লাহ তাআলার সামনে আপনার ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না। কিছু কিছু গুনাহগারদের দিকে আমার মওলা লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউকাল্লিমুহুম, আমার মওলা হাসরের ময়দানে তাদের দিকে রহমতের নজরে তাকাবে না। আমার মওলা কিছু কিছু গুনাহগারদের দিকে আল্লাহ তাআলা কোনো হাসরের ময়দানে কথাও কইব না। আল্লাহ রাগ করে বসবে, বলবে কোন বক্ত তোরে হায়াত দিছিলাম গুনাহ করবার লাইগা। এ আমার ভাই, আল্লাহ তাআলার বান্দা যদি গুনাহ করে যায়, সরকার বলে, আল্লাহ রাসূল বলে, একটা গুনাহের জন্য, একটা কবিরা গুনার জন্য কোন পুরুষ, কোন বেগানা, কোন পুরুষ যদি বেগানা কোন নারীর দিকে কাম বাসনা নিয়ে তাকায়, যদি এই যে একটা তাকালে একটা কবিরা গুনাহ করলো, আল্লাহ রাসূল বলে 1 সেকেন্ড তাকানোর কারণে
তার ফলাফল অবাল ক্ষতি কি দাঁড়াবে? সরকার বলে সে একদিন না 2 দিন না 700 বছর পর্যন্ত আল্লাহর জাহান্নামের আযাব সে ভোগ করতে হবে। এজন্য দোস্ত, গুনাহ করা যাবে না। গুনাহ করলে আল্লাহর তাআলার জাহান্নামের পাকড়াও আপনি পড়ে যাইবেন। কিন্তু গুনাহ না কইরা যদি দুনিয়ার বুকে আমরা যারা আছি সকলেই গুনাহগার। এখন বলতে পারেন হুজুর গুনাহ তো আমরা সবাই করছি, গুনাহ থেকে পাক পবিত্র হওয়ার কোনো রাস্তা আসেনি। আল্লাহ রাসূল বলেছেন মরার আগে যদি কেউ আল্লাহ তাআলার ভয়ে তওবা করতে পারে আল্লাহ তাআলা ওই বান্দাটাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আপনাদের কাপড়ে যদি ময়লা লাগে আপনারা কি করেন? বলেন কি করেন আপনারা? দত করেন না? সাবান দিয়া সূরা দিয়া দত করেন কিনা? তো মানুষের শরীরে মানুষের কলবে গুনাহের নাপাক লাগলে সরকার বলেন তওবা ইস্তিগফারের পানি দিয়া তোমরা দৌত করো। সুবহানাল্লাহ বলেন। তওবা ইস্তিগফার যদি কেউ করে আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দেন। আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর ভয়ে সরকারে দু আলম নবী বলে, আল্লাহর রাসূল বলে, দুর্গাপুরের কোন যুবক, দুর্গাপুরের কোন যুবতী নিজের অতীত জিন্দেগির কথা মনে করে, নিজের অতীত জিন্দেগির অতীত জিন্দেগির পৃষ্ঠাগুলো স্মরণ করে করে যদি আল্লাহ তাআলার ভয়ে যদি ডরায় কান্দা দেয় আর এমন একটা পাক্কা ইরাদা করে, আল্লাহ আমি আর কখনো গুনাহ করব না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যদি কোনো বুড়া বাবা যে 50 বছর গুনাহ করে কাটাইছে এমন একটা আমার বাবা যদি আজকের এই মজমাতে যদি চোখের পানি ফালায়া তওবা করতে পারে যে আল্লাহ আমি আর কখনো গুনাহ করব না, আল্লাহ আমি আর কখনো পাপ করব না, এমন একটা তওবা যদি কেউ করে, আল্লাহর রাসূল বলে এমন একটা তওবা করে যদি চোখের পানি ফালায়, সরকার বলে যে চোখ দিয়া চোখের পানি ফালাবে আল্লাহ তাআলা চোখ জাহান্নামের আগুনে আল্লাহ তাআলা মিশ্রিত করবে না। সরকারে দু আলম নবী বলে শুধু তাই নয়, কেউ যদি আল্লাহর ডরে আল্লাহর ভয়ে আল্লাহর কোন বান্দার চোখের পানি ফালায়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহ রাসূল বলে কেউ যদি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে কাঁদে আর গুনাহ করব না, আর গুনাহ করব না, মালিক তুমি মাফ করে দাও, মালিক তুমি ক্ষমা করে দাও, আল্লাহর রাসূল বলে ওই লোকের চোখ শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচবে না, আল্লাহ তাআলা ওই লোকটাকে জাহান্নাম থেকে বাঁচায় দিবে। ও দোস্তরা, আপনাদেরকে বলতেছিলাম কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা 7 প্রকার ব্যক্তিকে আরশ পাকের ছায়ার নিচে জায়গা দিবেন। কোন দিন? যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। দিনটা বড় ভয়াবহ দিন। ওই দিনের একটা ভয়াবহতা হলো আপন মানুষগুলো আপন থাকবে না, মা তার সন্তানের আপন হবে না, বাবা তার আপন বলে সন্তানের কাছে আসবে না, ভাই তার বিপদে ওই দিন কাছে আসবে না। এটা হলো 1 নম্বর মহা বিপদ ভয়াবহতা। 2 নম্বর ভয়াবহতা হলো যে আল্লাহ রহমান গাফফার মৌলা, যে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আল্লাহর সঙ্গে যারা নেক কাজ করে সম্পর্ক করছে তাদেরকে যেমন আল্লাহ রিজিক দিছে, যারা কাফের কুফফার তাদেরকে আল্লাহ রিজিক দিছে। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাআলা আর রহমান থাকবে না, তিনি আল্লাহ তাআলা তিনি কাহার হয়ে যাবে, আল্লাহর রাগে রাগান্বিত হয়ে যাবে সেই দিন। এটা হলো 2 নম্বর ভয়াবহতার সংক্ষেপে বলতেছি। 3 নম্বর ভয়াবহতা হলো জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনার আমার সামনে আনবে, যে জাহান্নাম আপনাকে আমাকে লাফ দিয়ে খেয়ে ফেলতে যাবে। 4 নম্বর ভয়াবহতা হলো সরকারে দু আলম নবী বলে, আমার উম্মত, বর্তমান বিজ্ঞান বলে সূর্যটা মানুষ থেকে বর্তমান জমিন থেকে 15 কোটি কিলোমিটার দূরে, কিন্তু হাসরের ময়দানে সূর্যটা এত দূরে থাকবে না। সরকার বলেন তুদনা শামস ইয়াউমাল কিয়ামাতি কামিকদার মিলিন। আল্লাহর রাসূল বলে মাথা বরাবর এসে যাবে
এমন একটা ভয়াবহ দিনে, যেদিন মা বাবা আপনার আমার আপন থাকবে না, ভাই বেরাদরগুলো আপন থাকবে না, রহমান মাওলা কাহার হয়ে যাবে। যেই দিন আল্লাহ তাআলা জাহান্নামকে কাছে আনবে, সূর্যের তাপে মানুষের মগজগুলো টকবক করতে থাকবে, ঘাম কারো কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো কারো ঘাম নাভি পর্যন্ত, কারো কারো ঘাম বুক পর্যন্ত, কারো কারো ঘাম মাথার চেহারা পর্যন্ত ডেকে যাবে। সরকার বলেন এমন দিনে আল্লাহ তাআলা 7 প্রকার ব্যক্তিকে এমন ভয়াবহ অবস্থার সম্মুখীন করবে না, আল্লাহ তাআলা স্পেশাল আল্লাহর আরশ পাকের ছায়ার নিচে জায়গা দিবেন। 1 নম্বর হলো আল ইমামুল আদিল, নেই পরায়ণ বাদশা। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, দুর্গাপুরের ওই সমস্ত যুবক ভাইয়েরা তারা জোয়ানকালে নামাজ পড়ছে, আল্লাহকে ডাকছে, ইবাদত করছে। 3 নম্বর হলো ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যারা ওই মসজিদের সাথে যাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তারা আল্লাহর আশপাকের ছায়ার নিচে জায়গা পাবেন। 4 নম্বর হলো ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাই, এমন 2 বন্ধু সম্পর্ক করছে আল্লাহর জন্য আবার ভেঙে ফেলছে আল্লাহর জন্য। 5 নম্বর ওয়ারাজুলুন দাআতুহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামাল, যাকে সুন্দরী রূপবতী নারী জিনাহের আহ্বান করেছে কিন্তু সে বলছে আমি আল্লাহকে ভয় করি। 6 নম্বর হলো ওয়া তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, যেই ব্যক্তি এত গোপনে দান করছে, এত গোপনে দান করছে, ডান হাত দান করছে, বাম হাত টের পায় নাই। 7 নম্বর হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, ওই লোকে যেই লোকে কখনো কখনো রাতের আধারে একা একা বসে আল্লাহর কাছে কাঁদছে আর বলছে আল্লাহ আমি কি করে তোমার দরবারে দাঁড়াবো, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। চোখের পানি টপকায়া টপকায়া ফাফাদাত আইনাহু ফালাইছে। নবী বলেন এমন 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ আরশ পাকের ছায়ার নিচে জায়গা দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে ওই 7 প্রকার ব্যক্তির অন্তর্ভুক্ত করুন, সকলে বলুন আমিন। হযরত আয়েশা পড়ছে, আর সময় লম্বা করলাম না। আল্লাহ তাআলা হযরতের অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে সারা বাংলাদেশে বয়ান করে। আমি হযরতের কাছে দোয়া আছে, আপনাদের কাছে দোয়া আছে। আগামীকাল সফর রাজশাহী, এখনই চলে রওনা দিয়ে দেব। আপনাদের কাছে দোয়া আছে। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।